জুলাই গণঅভ্যুত্থান দমনে ঢাকার সাভারে প্রশাসনের যে কয়জন কর্মকর্তার নিষ্ঠুর ভূমিকা ছিল তার মধ্যে অন্যতম সাভার উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ। তিনি বর্তমানে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজাপুরে যোগদান করেন। সাভারের সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই বিপ্লব দমনে পুলিশের আগ্রাসী ভূমিকার নেতৃত্বে ছিলেন এই রাহুল চন্দ। এছাড়া স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও তার দহরম মহরম ছিল। রাহুল চন্দ্রকে জুলাই বিপ্লব দমনের জন্য পুলিশের সঙ্গে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরে আন্দোলন দমনে সক্রিয় দেখা গেছে। গত বছর ৫ আগস্ট সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাহুলের নির্দেশে গুলি চালায় পুলিশ, আর সেই গুলিতেই অনেকের সঙ্গে নিহত হন সাভার ডেইরি ফার্ম স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র আলিফ আহমেদ সিয়াম। সিএম হত্যার অভিযোগে ৬ জুন সাভার থানায় সিএম এর বাবা বুলবুল কবির বাদী হয়ে ৩২ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নং, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ২ নং, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ৩ নং, আইজিপি আব্দুল্লাহ মামুনকে ৪ নং এবং রাহুল চন্দ্রকে ৫ নং আসামি করা হয়।